ওকে, তো পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই পর্যায়ে আমরা পড়তে যাচ্ছি এনক্যাপসুলেশন। এখন এনক্যাপসুলেশন কি জিনিস? কোডে যাওয়ার আগে আমরা জিনিসটা দেখে নিই। এনক্যাপসুলেশন হচ্ছে যে আমাদের যে অবজেক্টের যে অ্যাট্রিবিউট গুলি আছে, অবজেক্টের যে ডেটাগুলি আছে, সেগুলির উপর রেস্ট্রিকশন এপ্লাই করা। অর্থাৎ ওইটার অ্যাক্সেসে রেস্ট্রিক্ট করে দেওয়া। ওইটার অ্যাক্সেস করা বন্ধ করে দেওয়া বা রেস্ট্রিক্ট করা যে সবাই করতে পারবে না। এবং ওইটাকে মডিফাই করা, অর্থাৎ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যে ইনস্ট্যান্সগুলির অ্যাট্রিবিউট থাকে, সেটাকে মডিফাই করাটাও আমি রেস্ট্রিক্ট করতে চাচ্ছি। সেই জিনিসটা এনক্যাপসুলেশন। যদি লিটারেল সেন্সে চিন্তা করি, এনক্যাপসুলেশন হচ্ছে অনেকটা আবৃত করা। অর্থাৎ আমাদের যে অ্যাট্রিবিউটগুলি থাকে, এই যে আমাদের যে অ্যাট্রিবিউটগুলি, সেগুলিকে একটা খোলসের ভিতর ঢুকানো কাইন্ড অফ। অর্থাৎ জিনিসগুলি যাতে অ্যাক্সেস করা না যায়। এখন এটা কেন লাগে? সেটার জন্য এরকম একটা উদাহরণ নিয়ে আসছি, ব্যাংক অ্যাকাউন্ট। সাপোজ আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নামে ক্লাস আছে এবং সেটার মধ্যে এরকম আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, ব্যালেন্স আছে আর পাসওয়ার্ড আছে। ওকে? এখন আমি চাচ্ছি যে ব্যালেন্স যখন কোনো ইউজার দেখতে যাবে, তখন সে চেক ব্যালেন্স নামক মেথডটাকে কল করবে। সেটার ভিতর পাসওয়ার্ড দিবে এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ওই পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে, তখনই শুধুমাত্র ব্যালেন্সটা দেখাবে। আর যদি না করে, তাহলে দেখাবে ইনকারেক্ট পাসওয়ার্ড, অ্যাক্সেস ডিনাইড। এখন যদি আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, ওকে? এবং ওই অবজেক্টটার নাম হচ্ছে অ্যাকাউন্ট, যেটা হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার, এই যে অ্যাকাউন্ট নাম্বার, দেন আমার ৫,০০০ টাকা ব্যালেন্স, আর এটা আমার পাসওয়ার্ড। এখন জিনিসটা কীভাবে কাজ করে? সাপোজ আমি দিলাম প্রিন্ট, এরপর অ্যাকাউন্ট ডট চেক ব্যালেন্স। ওকে? এখন এটাকে কল করলাম, এটার ভিতরে আমি পাসওয়ার্ডটা দিলাম, কি জানি, ওকে, আচ্ছা, স্ট্রিংয়ের মাধ্যমে ASDF যেটা। তো এখানে বলে দিচ্ছে ইওর ব্যালেন্স ইজ ৫,০০০ টাকা। ভেরি গুড। আমি যদি পাসওয়ার্ডটা ভুলভাল করে দিই, পাসওয়ার্ড ইনকারেক্ট। সো আমি যেই জিনিসটা চাচ্ছি ওই জিনিসটা আমি পাচ্ছি। সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আমার যে এই মেথড দিয়ে কল করা লাগবে জিনিসটাকে, সেটা না। আমি যদি চাই, আমি ডাইরেক্ট এই ব্যালেন্সটাকে অ্যাক্সেস করতে পারি। কিভাবে? এখানে চেক ব্যালেন্সের দরকার নাই। আমি ডাইরেক্ট অ্যাট্রিবিউটটাকে অ্যাক্সেস করলাম। শেষ, অ্যাকাউন্ট ব্যালেন্স। দিলে ৫,০০০ চলে আসলো। এবং আরও ভয়ঙ্কর জিনিস যেটা, সেটা হচ্ছে আমি জিনিসটাকে মডিফাইও করতে পারি। অ্যাকাউন্ট ডট ব্যালেন্স, এটাই আমি যদি এখন দিই ১৫,০০০, তাহলে এই যে মডিফাই হয়ে গেল। এখানে আমি ৫,০০০ দিয়ে অবজেক্টটা বানাইছি। কিন্তু এইখানে যেহেতু আমি ১৫,০০০ করতেছি, মডিফাই করতেছি, এটা মডিফাইড হয়ে গেছে। সো জিনিসটা একটা সমস্যা। আমি চাচ্ছি যে আমি পাসওয়ার্ড দিয়ে ব্যালেন্সটাকে চেক করব, কিন্তু সেটা না করে আমার যেই ইউজার, তার হতে পারে ব্যালেন্সের উপর দেখার অ্যাক্সেস তো আছেই, যখন ইচ্ছা পাসওয়ার্ড ছাড়া তো দেখতে পারবেই, জিনিসটাকে মডিফাইও করে নিচ্ছে। সো চিন্তা করো, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি কেউ নিজের টাকার অ্যামাউন্ট মডিফাই করে ফেলে, তাহলে জিনিসটা কত বড় সমস্যা। এবং সেই জন্য আমাদের এনক্যাপসুলেশনের সহায়তা নিতে হয়, যার মাধ্যমে আমরা যেইগুলি ভ্যারিয়েবল আমরা দেখাতে চাচ্ছি, অ্যাক্সেস করাতে চাচ্ছি, সেগুলিকে আমরা লিখব। এটা হচ্ছে পাবলিক ভ্যারিয়েবল, এটা হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। আর যেগুলি হচ্ছে আমরা হাইড করতে যাচ্ছি, ওইগুলি হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল। যেমন ব্যালেন্সটা আমি চাচ্ছি না সবাই অ্যাক্সেস করুক, তাই এটা প্রাইভেট ভ্যারিয়েবল। পাসওয়ার্ড আমি চাচ্ছি না সবাই অ্যাক্সেস করুক, এটাও প্রাইভেট ভ্যারিয়েবল। এখন প্রাইভেট ভ্যারিয়েবল কীভাবে হয়? প্রাইভেট ভ্যারিয়েবল করার জন্য আমাদের জাস্ট এটার সামনে ২টা আন্ডারস্কোর দেওয়া লাগে। ওকে? পাসওয়ার্ড আন্ডারস্কোর আন্ডারস্কোর, এই আন্ডারস্কোর দিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে? এখন দেখো, অ্যাকাউন্ট ডট ব্যালেন্স মডিফাই করার চেষ্টা করতেছি, রান দিই। ওকে, তো এখন রান দেওয়ার পর তোমরা জিনিসটা দেখবা যে জিনিসটা ঠিকই মডিফাই হয়ে গেছে, ১৫,০০০ হয়ে গেছে। তো জিনিসটা হচ্ছে কি? না, মডিফাই হয় নাই, ভয় পেও না। এটা অ্যাকচুয়ালি অ্যাক্সেস করা যাচ্ছে না, মডিফাইও হচ্ছে না। জিনিসটা হচ্ছে, আমি যখন অ্যাকাউন্ট ডট ব্যালেন্স দিচ্ছি, তখন পাইথনে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট হচ্ছে ব্যালেন্স নামে। আমার যে অরিজিনাল ৫,০০০, এটা কিন্তু আগের মতোই আছে। আমি যদি তোমাদেরকে বুঝাই জিনিসটা এইভাবে, যে আমি যদি এই মেথডটা কল করি, সাপোজ চেক ব্যালেন্স, এবং সেটার ভিতরে আমার পাসওয়ার্ডটা দিই ASDFG, তাহলে কি আসছে? ওকে, এইখানে হচ্ছে পাসওয়ার্ডটা প্রাইভেট ভ্যারিয়েবল, ব্যালেন্সটা প্রাইভেট ভ্যারিয়েবল। এবার রান দিই, এই যে ইওর ব্যালেন্স ইজ ৫,০০০। অর্থাৎ আমার ব্যালেন্স কিন্তু এখানে দেখে ভেবো না মডিফাই হয়ে গেছে। এটা হচ্ছে ব্যালেন্স নামক আরেকটা অ্যাট্রিবিউট পাইথন বানায় নিচ্ছে এই লাইনটার জন্য। কিন্তু আমার অ্যাকচুয়ালি যে ব্যালেন্স, ওইটা আগের মতোই আছে। আমি যদি এখানে প্রিন্ট দিই জাস্ট ব্যালেন্স,
তাহলে এই যে অ্যাট্রিবিউট এরর, এখন যেহেতু আমি এই লাইনটা কেটে দিচ্ছি তার মানে ব্যালেন্স নামে কিছুই নাই। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ব্যালেন্স নামে। কিন্তু আমি কিন্তু এখানে অলরেডি ব্যালেন্স রাখছি। এখন তোমরা ভাবতেছো হয়তো আচ্ছা ঠিক আছে আমি এখানে সামনে আন্ডারস্কোর দিলে বুঝি প্রিন্ট হবে। না, তাহলেও প্রিন্ট হবে না। এটা অ্যাট্রিবিউট এররই থাকবে। অর্থাৎ যে এই যে আমি যে অবজেক্ট বানানোর সময় যে ব্যালেন্সটা বানাচ্ছি সেটা কিন্তু না আমি অ্যাক্সেস করতে পারতেছি, না আমি প্রিন্টে দেখতে পারতেছি, না আমি ওইটাকে মডিফাই করতে পারতেছি। আমি যদি এখানে এইভাবে দিই অ্যাকাউন্ট ব্যালেন্স এরকম, তাহলে এই দেখো এখানে 15,000 হয়েছে। কেন? কারণ হচ্ছে পাইথন এই জিনিসটাকে আরেকটা নতুন ভ্যারিয়েবল বানাইছে যে আন্ডারস্কোর ব্যালেন্স। কিন্তু আমার যে অ্যাকচুয়াল ব্যালেন্স ছিল ওইটা কিন্তু ওই 5,000ই থাকতেছে, ওইটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেটা আমার প্রাইভেট ভ্যারিয়েবল। সো এটা হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবলের সুবিধা, যার মাধ্যমে আমরা কোনো একটা অ্যাট্রিবিউট অ্যাক্সেস করা এবং মডিফাই করা রেস্ট্রিক্ট করতে পারি। এটা হতে পারে আমাদের এরকম ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে সেন্সিটিভ ডেটা প্রোটেক্ট করার জন্য হতে পারে, অথবা আমি অ্যাক্সিডেন্টাল কোনো মডিফিকেশন এড়ানোর জন্য জিনিসটা করতে পারি। হয়তো আমি অ্যাক্সিডেন্টালি কোডের মধ্যে যাতে ভুলে কোনো ঝামেলা না করে ফেলি সেই জন্য। এখন যদি এনক্যাপসুলেশনের এই জিনিসটা আমরা পাইথনের মাধ্যমে না সরি ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে যাই, জিনিসটা অনেকটা এরকম যে অ্যাট্রিবিউটগুলি আমি প্রাইভেট আর পাবলিক 2 ভাগে ভাগ করতেছি। এখন প্রাইভেট ভ্যারিয়েবলগুলি অনেকটা এনক্যাপসুলেশনের মধ্যে, ঠিক আছে, এটা এরকম আবৃত। আর পাবলিক ভ্যারিয়েবলগুলি সবার জন্য। পাবলিক ভ্যারিয়েবলে মানুষ পড়তেও পারে, লিখতেও পারে, রিড অ্যান্ড রাইটের অ্যাক্সেস আছে। আর অন্যদিকে প্রাইভেট ভ্যারিয়েবলগুলি প্রোটেক্টেড ইনক্যাপসুলেশনের মাধ্যমে, এটাকে রিড বা রাইট করা যায় না। তো আই হোপ কোড দিয়ে এটা ক্লিয়ার হয়েছে যে এখানে যদি আমি আবার করি, এখানে নতুন ব্যালেন্স নামে আরও অনেকগুলি ভ্যারিয়েবল বানাতে থাকবে পাইথন, কিন্তু কোনোটাই ওই অ্যাকচুয়াল যে ব্যালেন্স আমি অবজেক্টটা বানানোর সময় ক্রিয়েট করছি ওইটাকে ইফেক্ট করবে না, ওইটা আনইফেক্টেড থাকবে। এখন আমি এই ব্যালেন্সটা অ্যাক্সেস করার একমাত্র ওয়ে হচ্ছে আমার এই চেক ব্যালেন্সের মাধ্যমে করা, এবং চেক ব্যালেন্স করার জন্য আমার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। এখানে এই লাইনটা যদি কেটে দিই তাহলে এই যে ব্যালেন্স নামে কিন্তু কিছু নাই, এখানে অ্যাট্রিবিউট এরর আসতেছে। আন্ডারস্কোর ছাড়া যদি ব্যালেন্স দিই তাও কিছু নাই, কিন্তু চেক ব্যালেন্স দিলে সেখানে কিন্তু ওই ব্যালেন্সটাকে অ্যাক্সেস করতেছে মেথডের মাধ্যমে। তো এর মানে কি? এর মানে হচ্ছে আমি প্রাইভেট ভেরিয়েবলগুলিকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারতেছি না, ডাইরেক্ট মডিফাই করতে পারতেছি না। আমার একটা মেথডের সহায়তা নিয়ে করা যেতে পারে, যে মেথডে আমি এইভাবে বানায় রাখছি যে পাসওয়ার্ডও লাগবে। যদি পাসওয়ার্ড ভুল দেয় তাহলে জিনিসটা হবে না, ইনকারেক্ট পাসওয়ার্ড। এখন সেম জিনিস মডিফাই করার ক্ষেত্রেও, এখন সাপোজ আমি প্রাইভেট ভ্যারিয়েবল মডিফাই করতে চাচ্ছি, আমি আবার একই কাজ করতে পারি চাইলে। এখানে আরেকটা ফাংশন আমি বানাই ডিপোজিট, সেখানে আমি পাসওয়ার্ড দিব, কত অ্যামাউন্ট ডিপোজিট করব সেটা রাখবো, তাহলে আমার ব্যালেন্সের সাথে ওই অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে, প্রোভাইডেড আমার পাসওয়ার্ডটা ঠিক আছে। এখন আমি যদি আরেকটা এখানে এভাবে লিখি অ্যাকাউন্ট ডট ডিপোজিট, এবং ডিপোজিটের মধ্যে আমি সঠিক পাসওয়ার্ডটা দিই ASDA যেটা আছে, এবং আমি অ্যামাউন্ট দিই যে আরও 7,500 টাকা যোগ হবে। এবার যদি প্রিন্ট দিই, এবার আমার ব্যালেন্স 12,500। এটা আগে পরে যদি করি, তো এই যে জিনিসটা আগে 5,000 ছিল, এরপর ডিপোজিট করার পর 12,500 হয়েছে। অর্থাৎ এই মেথডের মাধ্যমে আমি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো, মডিফাই করতে পারবো, যেটাকে সহজ ভাষায় বললে মেথডের মাধ্যমে আমি প্রাইভেট ভ্যারিয়েবলগুলিকে রিড করতে পারবো, রাইটও করতে পারবো, কিন্তু ডিরেক্ট আমার অ্যাক্সেস নাই। এটাই হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবলের সুবিধা, যেটা আমি যেভাবে চাচ্ছি ওইভাবে করতে পারবো। ইউজার তার জানবে না আমি ভিতরে কীভাবে ইমপ্লিমেন্ট করছি জিনিসটা, যেমন এখানে পাসওয়ার্ড লাগতেছে না কি লাগতেছে, কীভাবে চেক করতেছে আমি পাসওয়ার্ড। তাই এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা যেটা করি, এই জিনিসগুলি ইউজারদের থেকে হাইড করি। ইউজারদের যতটুকু আমি অ্যাক্সেস দিচ্ছি যে পাসওয়ার্ড সঠিক দিলে তুমি ডিপোজিট করতে পারবা, পাসওয়ার্ড সঠিক দিলে ব্যালেন্স দেখতে পারবা, সেটা করতে পারতেছে। যদি আমি এটাও না দিতাম তাহলে কিছুই করতে পারতো না, আমি ব্যালেন্সটাকে সেফ গার্ড করতে পারতেছি। এটা হচ্ছে প্রাইভেট ভ্যারিয়েবল আর পাবলিক ভ্যারিয়েবলের পার্থক্য, এবং এটা হচ্ছে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে এনক্যাপসুলেশনের বেসিক।